হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জিকে ক্লাস। আজকে আবারও আমরা এপিসোড 30তে আলোচনা করব 20টি জিকে এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। আজকের বিষয় হলো ভারতের ইতিহাস। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। তবে ক্লাসটি স্টার্ট করার পূর্বে আপনাদের একটি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই ভিডিও ক্লাসের সেশনটি শেয়ার করবেন। চলুন আজকে আমরা দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। নিকোবরের নাম স্বরাজ দ্বীপ কে দিয়েছিলেন? রাসবিহারী বসু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। নিকোবরের নাম স্বরাজ দ্বীপ দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, ভাগ করে শাসন করা এই তত্ত্বটি কার? লর্ড কার্জন, লর্ড ডাফরিন, গভর্নর জেনারেল হার্ডিন্স, গভর্নর জেনারেল মিন্টো। এই চারটি অপশনের মধ্যে ভাগ করে শাসন করা এই তত্ত্বটি ছিল গভর্নর জেনারেল মিন্টোর। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? অরুণা আসফ আলী, রাসবিহারী বসু, অমরেন্দ্র চ্যাটার্জি, সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন অপশন নম্বর খ, রাসবিহারী বসু। লিবার্টি নামক পুস্তিকাটি কে রচনা করেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, রাসবিহারী বসু। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে লিবার্টি নামক পুস্তিকাটি যিনি রচনা করেছিলেন তিনি হলেন রাসবিহারী বসু। নাও অর নেভার শীর্ষক এক পুস্তিকাটি কে প্রকাশ করেন? স্যার মোহাম্মদ ইকবাল, চৌধুরী আফজল হক, চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আলী। নাও অর নেভার শীর্ষক এক পুস্তিকাটি যে ছিল যিনি প্রকাশ করেছিলেন তিনি হলেন চৌধুরী রহমত আলী। লাল কুর্তা দল কবে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের অনুমোদন লাভ করে? 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে। লাল কুর্তা দল আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের অনুমোদন লাভ করেছিল 1931 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ, বিবেকানন্দ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় না মহাত্মা গান্ধী? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অর্থাৎ অপশন নাম্বার গ এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আরবি সম্বদ কে প্রচলন করেন? শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন না আকবর? আরবি সম্বদ যিনি প্রচলন করেছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, আত্ম উন্নতি সমিতির নেতা কে ছিলেন? বিপিন বিহারী গাঙ্গুলি, বাঘা যতীন, সতীশচন্দ্র বসু না অরবিন্দ ঘোষ? সঠিক উত্তর হবে বিপিন বিহারী গাঙ্গুলি আত্ম উন্নতি সমিতির নেতা ছিলেন। বিদেশি বস্ত্রবর্ণী উৎসব কে পালন করেছিলেন? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, দাদাভাই নৌরোজি না বিপিনচন্দ্র পাল? এই চারটি অপশনের মধ্যে বিদেশি বস্ত্রবর্ণী উৎসব পালন করেছিলেন বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশন নম্বর ক। ভবানী মন্দির গ্রন্থের রচয়িতা কে? চিত্তরঞ্জন দাস, অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ না বিপিনচন্দ্র পাল? ভবানী মন্দির গ্রন্থের রচয়িতা ছিলেন অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, ইকতা প্রথা কিসের সাথে যুক্ত? সামরিক, রাজনীতি, ভূমি না সামাজিক? এই চারটি অপশনের মধ্যে ইকতা প্রথা যার সাথে যুক্ত ছিল সেটি হলো রাজনীতি, অর্থাৎ অপশন নাম্বার খ। খিলাফত শব্দের অর্থ কী? উত্তরাধিকারী, বিচারক, প্রতিষ্ঠাতা না প্রবর্তক? এই চারটি অপশনের মধ্যে খিলাফত শব্দের অর্থ হলো উত্তরাধিকারী, অর্থাৎ অপশন নাম্বার ক সঠিক উত্তর। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? ভারত সভা, ব্রাহ্ম সভা, ভূমি অধিকারী সভা না ভারতীয় জাতীয় কংগ্রেস? এই চারটি অপশনের মধ্যে ভারতের প্রথম রাজনৈতিক একটি সংগঠন সেটি হলো ভূমি অধিকারী সভা, অর্থাৎ অপশন নাম্বার গ। চা কর দর্পণ কার রচনা? অমৃতলাল বসু, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়, শ্রী অরবিন্দ না দীনবন্ধু মিত্র? এই চারটি অপশনের মধ্যে চা কর দর্পণ যার রচনা তিনি হলেন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়। ভারত বন্ধু বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? চার্চিল, ক্লেমেন্ট অ্যাটলি, ডেভিড লেট, জর্জ র্যামসে ম্যাকডোনাল্ড? এই চারটি অপশনের মধ্যে ভারত বন্ধু নামে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি, অর্থাৎ অপশন নম্বর খ। মারহাট্টা নামক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু না বিপিনচন্দ্র পাল?
এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মারহাট্টা নামক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। ইলবার্ট বিল কবে প্রকাশিত হয়? 1885 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে না 1858 খ্রিস্টাব্দে? ইলবার্ট বিল প্রকাশিত হয় 1883 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার খ। ভারত আবার বিশ্বজয় করবে কার উক্তি? স্বামী দয়ানন্দ সরস্বতী, অ্যানি বেসান্ত, স্বামী বিবেকানন্দ না বিদ্যাসাগর? ভারত আবার বিশ্বজয় করবে, এটি যার উক্তি তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উক্তিটি হলো ভারত আবার বিশ্বজয় করবে। লাস্ট কোশ্চেন, নবযুগের প্রবর্তক কাকে আখ্যা দেওয়া হয়েছে? দয়ানন্দ সরস্বতী, রবীন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নৌরোজি, রাজা রামমোহন? নবযুগের প্রবর্তক বলে যাকে আখ্যা দেওয়া হয়েছে তিনি হলেন রাজা রামমোহন রায়। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে আমাদের অত্যন্ত মোটিভেট করে থাকে। আর আপনারা এই 20টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমাদের অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসগুলো পাওয়ার জন্য ফেসবুক প্রোফাইল SKR শঙ্কর এবং পাঠসাথী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক প্রোফাইল ফলো করবেন, তাহলে এই ধরনের ক্লাসের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।